ইয়া কওমি লাইসা বি সাফাহাতু ওয়ালাকিন্নী রাসূলুম মির রাব্বিল আলামিন। হযরত হুদ আলাইহিস সালাম ওনার সম্প্রদায়ের লোকেরা যখন বলল যে আপনি নির্ভুল, তখন হযরত হুদ আলাইহিস সালাম বললেন ইয়া কওমি লাইসা বি সাফাহাতুন, হে আমার সম্প্রদায়ের লোকেরা আমি নির্ভুল আহাম্মক নই, ওয়ালাকিন্নী রাসূলুম মির রাব্বিল আলামিন, আমি হলাম আল্লাহর প্রেরিত রাসূল। নূহ আলাইহিস সালাম ওনার কি অবস্থা, উনিও যখন কালেমার দাওয়াত যখন দিতে শুরু করলেন তখন ওনার সম্প্রদায়ের লোকেরা বলে যে আপনি তো পথভ্রষ্ট হয়ে গেছেন। ইয়া কওমি লাইসা বি দালালাতু ওয়ালাকিন্নী রাসূলুম মির রাব্বিল আলামিন। হযরত নূহ আলাইহিস সালাম উনি বললেন ইয়া কওমি, হে আমার সম্প্রদায়ের লোকেরা, লাইসা বি দালালাতুন, আমি পথভ্রষ্ট নই, ওয়ালাকিন্নী রাসূলুম মির রাব্বিল আলামিন, আমি হলাম আল্লাহর প্রেরিত রাসূল। দুই নাম্বার হলো বিশেষ করে আমাদের দেশে ওয়াজ মাহফিল কম হয় না বেশি হয়? অনেক বেশি হয়। অন্যান্য দেশের চাইতে এই বাংলাদেশে কিন্তু ওয়াজ মাহফিল বেশি হয়। যেই পরিমাণ ওয়াজ মাহফিল হয় প্রত্যেকটা মানুষ হেদায়েত প্রাপ্ত হওয়ার কথা ছিল। যেই পরিমাণ ওয়াজ মাহফিল হয় প্রত্যেকটা মানুষ আল্লাহর ওলি হওয়ার কথা ছিল, কিন্তু মানুষ হয়েছে না আল্লাহর ওলি? মানুষ আল্লাহর ওলি হয় না। ওয়াজ আসার আগে তার যে অবস্থা ছিল ওয়াজ থেকে যাওয়ার পরে তার একই অবস্থা, কোন পরিবর্তন নাই। তাহলে এত ওয়াজ মাহফিল হয়, এত কোরআন হাদিসের কথা হয়, মানুষের ভিতরে কোন পরিবর্তন হয় না? মানুষের ভিতরে পরিবর্তন না হওয়ার দুইটা কারণ। এক নাম্বার হলো যারা ওয়াজ করায় তাদের উদ্দেশ্য হলো মানুষ জমানো। অন্য এলাকার লোকেরা বলবে যে সাতবাগ এলাকার মানুষেরা যেভাবে তারা মাহফিল করাইছে, হাজার হাজার মানুষের সমাগম, তাহলে তাদের উদ্দেশ্য হলো যে মানুষ জমানো। আর যারা ওয়াজ করে তাদের উদ্দেশ্য হলো সুর দিয়ে এবং ভঙ্গি দিয়ে যদি মানুষদেরকে যদি নরম করা যায় তাহলে টাকা কিছু বেশি পাওয়া যাবে, তাহলে তাদের উদ্দেশ্য হলো টাকা কামানো। যারা ওয়াজ করে তাদের উদ্দেশ্য হলো মানুষ জমানো, আর যারা ওয়াজ করে তাদের উদ্দেশ্য হলো টাকা কামানো। তাহলে হেদায়েত আসবে কোন দিক থেকে? উভয়ের নিয়তের মধ্যে ভেদাল আছে। আল্লাহ পাক পরিষ্কার বলেন, দ্বীনের কথা বলতে গিয়ে যারা উজরত চায়, যারা বিনিময় চায়, তাদেরকে তোমরা অনুসরণ করবা না। দ্বীনের কথা বলতে গিয়া, কোরআন হাদিসের কথা বলতে গিয়ে যারা কোনো বিনিময় গ্রহণ করে না, তাদের কথা যে তাদেরকে তোমরা অনুসরণ করো। ইয়া কওমি ইত্তাবিউল মুরসালিন ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরাও ওয়া হুম মুহতাদুন। আল্লাহ বলেন ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরাও ওয়া হুম মুহতাদুন, অনুসরণ করো তাদেরকে যারা হেদায়েতের কথা বলতে গিয়ে যারা কোনো বিনিময় চায়। তাহলে সকল পয়গম্বরগণ তারা দাওয়াত ও তাবলীগের কাজ করেছেন,